তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে, প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে। কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরো সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে 2008 সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকেই ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে। 2013 সালে এই পত্রিকা বন্ধ করে দেয়া পর্যন্ত। আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দিতেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে গ্রাফিতি আঁকা হবে, এখানে যে স্লোগান লেখা হবে, এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে, এগুলো লিখবে সহযোদ্ধারা লিখবে। কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে 7 দিনের শহীদি সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, তার সেটা শুরুর ঘোষণা দিচ্ছি এবং আরো ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল শহীদি দেয়াল হিসেবেই এখানে এইভাবেই থাকবে এবং এখানে ইনশাআল্লাহ এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে এবং যারাই চালাক না কেন আমার দেশ পত্রিকা আমাকেও তো একসময় সরে যেতে হবে, প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে। তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোদিন ভুলে না যায়। এই আন্দোলনটা আসলে অনেক কঠিন আন্দোলন ছিল। আমাদের অনেক ভাইয়ের রক্ত গিয়েছে, আমাদের অনেক বোনের রক্ত গিয়েছে। আমরা যেন এটা কোনোভাবে ভুলে না যাই, আর এটাও যেন আমরা মনে না করি এটা শুধু 3-4 মাসের আন্দোলন ছিল। এটা ছিল 16 বছরের একটা আন্দোলন। এই 16 বছরের আন্দোলনকে আমরা সবাই যেন আমাদের স্মৃতিতে ধরে রাখি। আমার স্কুলের সামনে, গভর্নমেন্ট হাই স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো সেদিন রাত 3টার সময় আমি গেলাম আমার টিম নিয়ে এবং যে দেখলাম ওখানে পুরো আমাদের যত গ্রাফিতি আছে সব মুছে ফেলা হয়েছে। সেদিনই মনে হচ্ছিল কিছু একটা করা দরকার এবং সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চ এগিয়ে এসছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলতে চাই এখানে খুব দৃঢ়ভাবে এবং খুবই আনন্দের সাথে যে আমি একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, মাহমুদুর রহমান স্যার, যার দ্বারা আমি অত্যন্ত ইন্সপায়ার্ড। স্যার আজকে এখানে আছেন, আমি চাই উনি অনেক বেশি বলুন এবং আমাদের জেনারেশনকে উনি অনুপ্রাণিত করুন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবী ছাত্র জনতাকে আমরা অনুরোধ করছি, আপনারা 1 তারিখ থেকে 7 তারিখ আপনারা শহীদি সপ্তাহ পালন করুন। প্রথমত যেই গ্রাফিতি এবং স্লোগানগুলো মুছে ফেলা হয়েছে আপনারা সেখানে পুনর্লিখন করুন। দ্বিতীয়ত যেগুলো স্থেটিক্সের নামে, নান্দনিকতার নামে আমাদের স্লোগানগুলো মুছে দিয়ে ফুল লতা পাখি করা হয়েছে, আমরা ফুল লতা পাতার বিরুদ্ধে না, এগুলো সুন্দর, কিন্তু ফুল লতা পাখির ছবি দেখে মানুষ জীবন দেওয়ার জন্য রাস্তায় নামে নাই। রাস্তায় নেমেছে আবু সাঈদের জীবন চলে গেছে সেটা দেখে। আমাদের ভাই বোন এখানে একজন আজকে আছেন যিনি 4 তারিখ গুলিবিদ্ধ হয়েছেন, এখনো তার শরীরের মধ্যে বুলেট, ডাক্তার বলেছে তার বুলেট বার করতে গেলে তার নার্ভ ছিঁড়ে যেতে পারে, সেও আজকে এখানে এসে অংশগ্রহণ করেছেন। সুতরাং দ্বিতীয় আমরা জানিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে যেই চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে, আমরা দাবি জানিয়েছি সমস্ত বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে
বাংলাদেশ কর্নার নাম রাখতে হবে এবং সেই বাংলাদেশ কর্নারে আমাদের আজাদির প্রথম পর্ব 1947, আমাদের আজাদির ঐতিহাসিক পর্ব 1971 এবং আমাদের আজাদির তৃতীয় পর্ব 2024, 47, 71 এবং 24 এর সমস্ত স্মৃতি বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ কর্নারে সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা বলেছি, এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্র একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ জুলাই স্মৃতিকে রক্ষা করে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি, জাগ্রত জুলাই নামে একটি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ করতে হবে, যেখানে বাংলাদেশের সমস্ত শহীদদের, জুলাই বিপ্লবের শহীদদের নাম লেখা থাকবে। এবং সেটা যদি সরকার আগামী 1 সপ্তাহের মধ্যে জাগ্রত জুলাই নামের স্মৃতিস্তম্ভ, জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি মজলুম সম্পাদক, বাংলাদেশের কণ্ঠহীনের কণ্ঠস্বর মাহমুদুর রহমান ভাইকে অনুরোধ করব ইনকিলাব মঞ্চ ঘোষিত শহীদী সপ্তাহের উদ্বোধন ঘোষণা করতে এবং আমার দেশের প্রেসের সামনের আজকের দেয়ালে আমরা যে লিখবো, এইটার নাম দিয়েছি আমরা শহীদী দেয়াল। প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে এরকম যেন একটা করে শহীদী দেয়াল নির্মাণ করা হয়।